যেটাকে মানে এবং টেন্সে আমরা কী কী ব্যবহার, টেন্সকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি। তো বেসিক্যালি টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো সেগুলো হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে লাইনে দেখতেই পাচ্ছ, দিস কাইন্ডস আর অলসো ফলোজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। মানে এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই টেন্সগুলোকে আমরা আবার প্রত্যেকটাকে 4টে ভাগে ভাগ করতে পারি। যেমন এটা আমরা নিচে আরও দেখব। প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ কী কী? প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো টেন্সের আবার 4টে ভাগ: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি 4টে ভাগ কী কী, সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এবং শেষে অবজেক্ট আছে। তো এটা দেখে আমরা সহজেই বলতে পারি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। একইভাবে যদি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা দেখি, তো যদি কোনো বাক্যে সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে এবং তারপরে ওয়াজ বা ওয়ার যদি থাকে এবং শেষে অবজেক্ট থাকে, তাহলে এই বাক্যটা সহজে দেখেই বলে দিতে পারবো আমরা যে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। একইভাবে ফিউচারে কী নিয়ম? ফিউচারে হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং ভার্বের পরে উইল বা শ্যাল থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো এই দেখে আমরা ফিউচার টেন্স, বাক্যটি যে ফিউচার টেন্সে আছে এটা বুঝে যাব। যেমন পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে দেখি, হি ওয়েন্ট ফর দ্য মুভি ইয়েস্টারডে, মানে সে গতকাল বই দেখতে গেছিল বা মুভি দেখতে গেছিল। তো সে গতকাল, এখানে সেন্টেন্সটা পড়ে আমরা বুঝে গেলাম যে বাক্যটা কিন্তু পাস্টে রয়েছে। তো পাস্টে রয়েছে, কিন্তু কোন টেন্স রয়েছে সেটা আমরা এখনও জানি না। তো এখানে বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে হি, আর ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর বাকিটুকুনি অবজেক্ট। এই বাক্যটা দেখে সহজে বোঝা যাচ্ছে যে এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে? 1 নম্বর দেখো, শি উইল নট কাম টুমোরো, সে কাল আসতে পারবে না। শি উইল নট কাম টুমোরো, সে কাল আসতে পারবে না। তো বাক্যটার মধ্যে কাল মানে গতকাল বোঝাচ্ছে, তো বাক্যটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, তাই এখানে উইল হয়েছে। তো এটা ফিউচার, এটা বাক্যটা পড়েই বোঝা গেল যে এটা ফিউচার টেন্সে আছে। এটা ফিউচার কোন টেন্সে আছে? ফিউচারের আবার ফিউচার ইনডিফিনাইটে আছে, না কন্টিনিউয়াসে আছে, না পারফেক্ট আছে, না পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তা বাক্যটা এবার টেন্সের যে নিয়ম সূত্র দেখলে আমরা বুঝে যাব। তো এখানে দেখো সি, যেমন ফিউচার ইনডিফিনাইট থাকলে নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, উইল বা শ্যাল থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। আমার বাক্যটা সিটা হচ্ছে সাবজেক্ট। দেখো উইল বা শ্যাল আছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর বাকিটা উনি অবজেক্ট। তাহলে এই বাক্যটা ফিউচার ইনডিফিনাইটে আছে। একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্টের সাথে বি ভার্ব আমরা জানি ইজ, এম, আর, এগুলো হচ্ছে বি ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে অবজেক্ট থাকবে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। তো কোনো বাক্য কন্টিনিউয়াস টেন্সে আছে তা আমরা কীভাবে বুঝবো? একটা উদাহরণ দেখো, শি ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট নাও, সে এখন তার ব্রেকফাস্ট করছে। তার মানে এই থেকে আমরা সহজেই বুঝতে পারি যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু প্রেজেন্ট কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? তো সেটা দেখার জন্য আমাদের নিয়মটা আগেই বলে দিলাম, নিয়মটা জানতে হবে। কারণ বাক্যটার গঠন থেকে বুঝতে পারবা বাক্যটার কি প্রথমে সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে, তারপরে হ্যাবের সাথে আইএনজি যুক্ত আছে এবং এর পরে অবজেক্ট বসেছে। সুতরাং এর থেকে বোঝা গেল যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো সাবজেক্ট থাকবে, পাস্টে তো ওয়াজ বা ওয়ার থাকে আমরা জানি, এবং ভার্বের সাথে আইএনজি থাকে এবং শেষে অবজেক্ট থাকে। এটা পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা টেন্সের নিয়মটা আগে শিখে নিয়ে তারপরে কোনো বাক্য পড়ে সেটাকে অ্যাপ্লাই করলেই বুঝে যাবে যে বাক্যটা কোন টেন্সে রয়েছে। তেমনি ফিউচারের ক্ষেত্রে একই, সাবজেক্ট থাকবে, তারপরে উইল বা শ্যাল থাকবে, এবং তারপরে কিন্তু ফিউচার ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, উইল বা শ্যাল থাকবে, তারপরে বি বসাতে হবে, বি এর সাথে আইএনজি থাকবে, বিং না কিন্তু বি থাকবে, তারপরে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট বসবে।
একইভাবে আমরা পরেরটা দেখব যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো, মিতা হ্যাজ, আগে নিয়ম দেখতে হবে না এখন। মিতা হ্যাজ অলওয়েজ ওয়ান্টেড টু রাইড অন দিস ভেহিকেল, মানে মিতা সবসময় থেকেই এই যান এই যানটিতে, ভেহিকেল মানে একটা যান, মানে গাড়ি বলতে পারো তোমরা, এই যানটিতে উঠতে চেয়েছিল। তো বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট তো মিতা। আর ভার্বের এখানে ভার্ব কে? ভার্ব হচ্ছে ওয়ান্ট, কিন্তু এর সাথে ওয়ান্টেড, ভার্বের থার্ড ফর্ম বসেছে। তাহলে আমরা পারফেক্ট টেন্সের নিয়ম হলো বাক্যের সাবজেক্ট প্রথমে থাকতে হবে, তারপরে বাক্যের সাথে হ্যাজ অথবা হ্যাভ থাকতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, এবং শেষে অবজেক্ট থাকতে হবে। তো এখানে দেখো মিলছে নাকি, তাহলে বুঝবো এটা পারফেক্ট টেন্সে আছে। তো প্রথমে সাবজেক্ট হলো মিতা, মিতার সাথে হ্যাজ আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে এবং শেষে অবজেক্ট বসেছে। তাহলে এটা দেখেই বুঝতে পারছি যে বাক্যটা পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট হলে কী হবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে হ্যাড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং শেষে গিয়ে তোমাদের অবজেক্ট থাকবে। তো একইভাবে এই প্রশ্নটা মিলালেই বুঝে যাবো। হি হ্যাড নেভার সিন সাচ এ বিউটিফুল ড্রেস বিফোর, মানে সে আগে কোনোদিন এত সুন্দর ড্রেস দেখেনি। তো এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সিন, এখানে সিন, আর বাকিটুকুনি হচ্ছে অবজেক্ট। তো সে আগে কোনো দিন এর মতো দেখেনি, তাহলে বাক্যটা। তো একইভাবে দেখো, ফিউচার পারফেক্ট, আর কোনো বাক্য ফিউচার পারফেক্ট আছে কীভাবে বুঝবো? তো ফিউচার পারফেক্টের নিয়ম হলো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে উইল বা শ্যাল থাকবে, তারপরে একটা হ্যাভ থাকবে, হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং শেষে অবজেক্ট থাকবে। এবার কোনো সেন্টেন্স কি ফিউচার পারফেক্ট টেন্সে আছে, আমরা সেন্টেন্সটাকে পড়ে কীভাবে বুঝবো? তো সেন্টেন্সটাকে পড়ে প্রথমে এটা হয়তো বুঝবো যে সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে, না ফিউচারে আছে। কিন্তু সেগুলোর আবার যে প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, না পাস্ট ইনডিফিনাইটে আছে, না ফিউচার ইনডিফিনাইটে আছে, না না কন্টিনিউয়াসে আছে, না পারফেক্টে আছে, না পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, এগুলো কীভাবে বুঝবো? তো এগুলো বোঝার জন্য এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো মনে রাখলেই কোনো বাক্য বা দেখলেই কোনো বাক্য বা সেন্টেন্স তোমরা দেখলে নিয়মগুলো মিলালেই যে বাক্যটা বেরিয়ে যাবে যে বাক্যটা কোন টেন্সে আছে। তো দেখো, আই শ্যাল হ্যাভ ওয়াকিং 2 কিমি টুডে, মানে আমি আজ 2 কিমি হাঁটতে পারি। এখনো কিন্তু সে হাঁটেনি, আজকে 2 কিমি হাঁটতে পারে, তো এটা ভবিষ্যৎ। তো আমরা তো দেখেই বলে দিলাম এটা ফিউচার টেন্সে আছে, কিন্তু কি ফিউচার ইনডিফিনাইটে আছে, না ফিউচার কন্টিনিউয়াসে আছে, না পারফেক্টে, না পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এটা কীভাবে বুঝবো? এটাই যে নিয়মটা দেখলেই বুঝবো। তো ফিউচার পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে উইল বা শ্যাল থাকবে, তারপরে হ্যাভ থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো দেখো, বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হচ্ছে কি উইল বা শ্যাল থাকবে, উইল বা শ্যাল আছে, এরপর একটা হ্যাভ থাকবে অবশ্যই, এবং ভার্বের থার্ড ফর্ম আছে দেখো ওয়াকিং, আর বাকিটুকুনি অবজেক্ট। তাহলে এই নিয়মটা দেখেই আমরা বুঝে গেলাম যে বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। একইভাবে প্রেজেন্ট এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝবো? দেখো, একটা বাক্য পড়ো আগে। আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মন্ডে, মানে আমি সোমবার থেকে বই পড়ছি। সোমবার থেকে সে বই পড়ছে, কিন্তু এখনও তার বই পড়া শেষ হয়নি, এবং নির্দিষ্ট শেষ হওয়ার সময় বাক্যে কোনো কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো এরকম সেন্টেন্স থাকলে সেন্টেন্সটাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে নিয়মটা কি? দেখো, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকবে, তারপরে বিন থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে, তারপরে সিন্স বা ফর থাকবে। হ্যাঁ, নিয়মটা কিন্তু অনেকটা বড়, তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হবে, কিন্তু বারবার যদি এটা প্র্যাকটিস করা যায় তাহলে নিয়মটা রপ্ত হয়ে যাবে। যেমন এই বাক্যে সাবজেক্ট দেখো আইয়ের সাথে হ্যাভ আছে, হ্যাভের পরে একটা বিন বসেছে, বিনের ভার্ব আছে রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং, এবং শেষে অবজেক্ট আছে সিন্স বা ফর আছে,
এবং মন্ডে সিন্স দেওয়া আছে, সিন্স বা ফর থাকলে হবে, সিন্স আছে, তাহলে এটা দেখে বুঝে গেলাম যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কীভাবে বুঝবো? পাস্টে থাকলে হ্যাড থাকবে, তো বাক্যটার মধ্যে আই সাবজেক্টের সাথে হ্যাড আছে, হ্যাডের পরে বিন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং বাকিটা অবজেক্ট আছে। এটা দেখে বুঝে গেলাম বাক্যটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে টেন্স চিনতেই কিন্তু আমাদের মেন প্রবলেমটা হয়। তো এরপরে দেখো এই বাক্যটা পড়লে বুঝে যাবা যে এটা কোন টেন্সে রয়েছে আরও স্পষ্টভাবে। তো প্রথমে দেখো বাক্যটা কী আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, হ্যাডের সাথে একটা বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, শেষে সিন্স অথবা ফর থাকবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম। একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিলাম, একটা উদাহরণ দেখাচ্ছি। আই হ্যাড বিন প্লেয়িং গিটার সিন্স সানডে, মানে আমি রবিবার থেকে গিটার বাজাচ্ছি। রবিবার থেকে সে গিটার বাজাচ্ছে, কিন্তু এখনও বাজিয়ে চলেছে বা ভবিষ্যতেও বাজাবে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিংবা গিটার বাজানো কখন শেষ হবে এই ইঙ্গিতটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে না। তো এই সেন্টেন্সটা এই জন্য এটা কন্টিনিউয়াসে আছে। এটার মানে এটা ভবিষ্যতেও সেটা মানে কখন শেষ হবে সেন্টেন্সটা সেটার কোনো মানে কার্যটা কখন শেষ হবে সেটার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো এটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? এখানে জায়গা শর্ট বলে উদাহরণ দিতে পারছি না। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে অবশ্যই উইল বা শ্যাল থাকবে, তারপর একটা বিন থাকবে, তো ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে, একইভাবে সিন্স বা ফর এটাতে থাকবে। দেখবে টেন্সের একটা নিয়ম করলে পরপর বাকি নিয়মগুলো কিন্তু প্রায় সেম। তো এতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, এবং তোমরা এই চারটা যদি তুলে রাখতে চাও তো স্ক্রিনশট মিলে তুলে রাখতেই পারো। তো আজকে এখানেই শেষ করছি, এবং বাকি তোমাদের যত অসুবিধা এক এক করে সব সলভ করার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো। ধন্যবাদ।